সূরা ফাতিহার প্রথম ৩টি আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে এবং আল্লাহর প্রশংসার সাথে ঈমানের মৌখিক নীতি ও আল্লাহর একাত্মবাদের বর্ণনাও সূক্ষ্মভাবে দেওয়া হয়েছে। তৃতীয় আয়াতে এর দুটি শব্দ প্রশংসার সাথে সাথে কিয়ামত ও পরকালের কথা বলা হয়েছে। চতুর্থ আয়াতে এক অংশে প্রশংসা ও অপর অংশে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন এর মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে মানুষ পরকালে আল্লাহর মুখোপাক্ষী। প্রতিদান দিবসে আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্য পাওয়া যাবে না। একজন বুদ্ধিমান ও বিবেকবান ব্যক্তি মনের গভীরতা থেকে স্পষ্ট ও সংস্কৃতি উচ্চারণ করেছে যে আমরা তোমাকে ব্যতীত অন্য কোনো ইবাদত করি না। এই মৌখিক চাহিদাই পূর্ণকারী একক সত্তা আল্লাহ, সুতরাং নিজের যাবতীয় কাজে সাহায্য তার নিকট প্রার্থনা করবে। এই মৌখিক চাহিদাই বর্ণনা করা হয়েছে। এই চতুর্থ আয়াতে একদিকে আল্লাহর প্রশংসার সাথে সাথে একাত্তর স্বীকৃতি রয়েছে যে ইবাদত ও শ্রদ্ধা পাওয়া একমাত্র তিনি যোগ্য, অপরদিকে তার নিকট সাহায্য ও সহায়তায়, এবং তৃতীয়ত আল্লাহর ব্যতীত অন্য কোনো ইবাদত না করার শিক্ষাও দেওয়া হয়েছে। শেষ ৩টি আয়াতে মানুষের দোয়া ও আবেদনের বিষয়বস্তু এবং এক বিষয় প্রার্থনা পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে।